এইভাবে যদি পাও ভাজির জন্য সবজি তৈরি করেন পুরো দোকানের মতো টেস্ট হবে। আর নো ফেল একটা রেসিপি যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি পাও ভাজি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটা ছোট্ট দেখে বিট। ভালো করে একটু বেটে নিয়েছি, সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর বাটারের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। জিরে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তারপরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন বিটটা দেওয়ার কারণে এর কালারটা কতটা সুন্দর এসেছে। তারপরে আমি মশলাটা দিয়ে ভালো করে এভাবে করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না বিটের একটা কাঁচা ফ্লেভার ভালো করে কষানো হয়ে যাচ্ছে। সেই পরিমাণ মতো কিন্তু আপনাকে এইভাবে করে একটু ভেজে নিতে হবে বা মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে কষতে কষতে দেখবেন তেল ছেড়ে আসবে আর মশলার পরিমাণটা খুব কমে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। তারপরে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা। এই মশলাটাই কিন্তু আসল, এই মশলাটাই দিতে হবে অবশ্যই। তো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম কেটে। সাথে আছে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, ফ্রোজেন মটর। চাইলে এখানে আপনারা গাজরটাও দিতে পারবেন, বিনস দিতে পারবেন। তো আমি এই সবজিগুলোই নিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যেই রান্নাটা করছি, এতে কিন্তু রান্নাটা খুব সহজ হয় আর খুবই জলদি হয়। ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। কিন্তু যেহেতু এখানে আমি বিট দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কোনো দরকার নেই। এই কালারটাই একেবারে দারুণ হবে। লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলদি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এই পাও ভাজি বানালে কিন্তু বাটারটা একটু বেশি পরিমাণে দেবেন, তবেই প্রচুর পরিমাণে টেস্ট হবে। তারপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এখানে আমি বেশি জল দেব না, যেহেতু আমি কুকারের মধ্যে বানাচ্ছি। তো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে 3টে সিটি লাগিয়ে নিচ্ছি। 3টে সিটি লাগানোর পরে কুকারের ঢাকনাটাকে যখন ঠান্ডা হয়ে যাবে খুলে নিয়ে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই হাতার সাহায্যেই কিন্তু ভালোভাবে থেসে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কনসিস্টেন্সিটা আপনারা দেখুন, না বেশি ঘন আর না বেশি পাতলা। এভাবে একটু থেসে নিচ্ছি আর রান্নাটাও এর মধ্যেই তৈরি করে নিচ্ছি। চাইলে এই সময় একটু পাও ভাজি মশলা দিয়ে দিতে পারবেন আবার। আর এই সময় কিন্তু একটু বাটারের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন, তবে স্বাদটা আপনারা খেয়েই বুঝতে পারবেন যে কতটা দারুণ। আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর এদিকে ফ্রাইং প্যান নিয়েছি, বাটার দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু পাওভাজি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পাউরুটিগুলোকে এভাবে করে একটু ভেজে নিচ্ছি। আমার কাছে বাটারের পরিমাণ একটু কম ছিল, তাই একটু আমি কম কম করে দিয়েছি। আপনারা একটু বেশি বেশি দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।
আমি কিন্তু আপনাদের খুব সহজ পদ্ধতিতে পাও ভাজি কীভাবে বানানো হয় দেখালাম। আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পাউরুটিগুলোকেও আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি আপনাদের বলে দিচ্ছি, যখন এই পাউরুটিগুলো ভাজবেন তখন একটু বেশি বাটার দিয়ে একটু মুচমুচে করে ভাজবেন, তারপরে দেখবেন খেতে একেবারে দোকানের থেকেও অতুলনীয়। তো আমি এভাবে করে বাটার দিয়ে ভালো করে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পাউরুটিগুলোকে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সহজ রান্নাটা। তো দেখুন, পেঁয়াজ কুচি দিয়ে আর পাও ভাজি মশলা দিয়ে পাউরুটি দিয়ে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, আপনারা ভাবুন। তো বন্ধুরা, আজকের এই পাও ভাজি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, আর বানালে আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি দেখুন পাউরুটিটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একেবারে। আর চাইলে পাওভাজির মশলা একটু পাতলা করতে পারেন আপনারা, আমি এভাবে রেখেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।